আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনই ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমার এই ভিডিওর মধ্যে আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, যে যখন কোনো একটি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা হয়, ইসলামিক দলগুলো একত্রিত হয়ে দিন ইসলাম প্রতিষ্ঠার সাথে চেষ্টা করা হয়, এটা খুব ভালো জিনিস। পাশাপাশি ইসলাম যদি কখনো ক্ষমতায় চলে আসে আমাদের এই বাংলাদেশে, তখন আমরা কিভাবে সুদী ব্যাংকের কারবারগুলো নিয়ন্ত্রণে রাখব, এ বিষয়ে তাদের মাথায় ইসলামিক দৃষ্টিভঙ্গি থাকা জরুরি প্রয়োজন বা জরুরি দরকার। যদি আমরা দেখি যে সবসময় তাদের মাথায় একটি মাত্র বিষয় কাজ করে, আখিরাতের বিষয়ে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আসলে রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ হচ্ছে। অতএব আসুন আমরা অবশ্যই চেষ্টা করব পরবর্তী স্টেপে যারা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে, যদি ইসলামিক দলগুলো কখনো চলে যায় তাহলে গণতন্ত্রকে ভেঙে ফেলে অবশ্যই সুদী ব্যাংকিং সিস্টেমগুলোকে চেঞ্জ করে দিতে হবে এবং এটাকে যেভাবে পারা যায় যত শক্তি প্রয়োগ করে হলেও এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করে নিয়ে আসার জন্য রাষ্ট্রপক্ষের কাছে আমাদের আহ্বান থাকবে। এবং এই রাষ্ট্রপক্ষের কাছে এতটুকু বলার দরকার আছে বা তারা যেন এই বিষয়টুকু মাথায় রাখে যে ইসলামে যেহেতু সুদের কোনো রকমে আপোষ নেই, বিধায় অবশ্যই আমরা এটাকে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা রাখব। এই প্রতিশ্রুতি নিয়ে সেই সময় রাষ্ট্রপ্রধানকে কাজ করতে হবে। আমরা এখন দেখতে পাই যে ইসলামের বিষয়ে কথা বলতে গিয়ে যখন সুদের আলোচনা হয়, এক সময় এই দেশে অনেক নিষেধাজ্ঞা ছিল, যেখানে ইসলামের বিষয়ে আপনি কোনো কথাই বলতে পারবেন না এবং সুদের বিষয় তো থাকলে অনেক দূরে। কারণ এ দেশে সর্বোচ্চ পর্যায়ের সুদী ব্যাংকিং সিস্টেমগুলো অনেক বেশি, যার কারণে তাদের বিরুদ্ধে কথা বলার কোনো রাস্তাই ছিল না। অতএব আমাদেরকে এই দুনিয়ার কথা চিন্তা না করে আখিরাতের কথা ভাবতে হবে, পরকালের কথা ভাবতে হবে। কারণ যেখানে আমরা স্থায়ীভাবে থাকব, যেখানে আমাদের স্থায়ী আবাসস্থল, সেই আবাসস্থলকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে সর্বোচ্চ পর্যায়ের সর্বোচ্চ মহলদের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা তাদের কাছে এই আবেদনটুকু রাখি, তারা যেন অবশ্যই এই সুদী ব্যাংকিং সিস্টেমগুলো চেঞ্জ করে দেয় এবং এগুলো থেকে মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করে নিয়ে আসা যায়, সুদবিহীন অর্থনীতির প্রচলন করার চেষ্টা করতে হবে। সুদবিহীন অর্থনীতি প্রচলন করলে দেশের অবশ্যই শান্তি বিরাজ করবে। সুদবিহীন অর্থনীতি যখনই প্রসার ঘটাবেন তখনই আপনি আফগানিস্তানের দিকে দেখেন, আপনি তালেবানের বর্তমান অবস্থা দেখেন, তারা সুদবিহীন অর্থনীতি প্রচলন করার পর বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রগুলোর সাথে তাল মিলিয়ে চলতেছে। তো আমরা আশা করব যে সুদবিহীন রাষ্ট্র গঠন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে যদি আমরা কখনো ক্ষমতায় ইসলামকে দেখতে পাই। প্রিয় সকল দিনী ভাই, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।